মার্কেটে এসেছি, একটা ফার্মার্স মার্কেট, শনিবার মঙ্গলবার। হ্যালো, তোমরা সবাই কেমন আছো? তো আমি আর নিরুপম অনেক দিন ধরে ডিসাইড করছিলাম যে এখানে সোকোরোতে একটা ফার্মার্স মার্কেট বসে, তো সেখানে যাব। তার একটা নির্দিষ্ট টাইমিং আছে, কিন্তু কোনোভাবেই সেটাতে যাওয়া হচ্ছিল না। নয় আমরা দেরি করে উঠছিলাম, নয় আমরা ভুলে যাচ্ছিলাম। তো সেদিনকে ছিল শনিবার, আর আমরা তাড়াতাড়ি উঠে গেছিলাম। তো নিরুপম বললো, চল আজকে যাওয়া যাক, আজকে টাইমও আছে, ঘুরে আসি। অনেক দিন ধরে ডিসাইড করছি। তো এই যে দেখো কি সুন্দর জায়গাটা, ওই যে ওই স্টেজে একজন গান করছেন, খুব সুন্দর গান করছিলেন আর গিটার বাজাচ্ছিলেন। আমারও মনে হচ্ছিল যে ওখানে গিয়ে গান করি। আর এখানে সমস্ত রকমের বাড়ির জিনিসপত্র বিক্রি করেন সবাই। এই যে দেখো কত রকমের মধু, নানান ফ্লেভারের। তো আমরাও এখান থেকে একটা মধু নিয়েছিলাম, খুব ভালো খেতে। তারপর ওখানে বিক্রি হচ্ছিল নানা রকমের হোমগ্রোন ফ্রুটস, ভেজিটেবলস, তারপরে ছিল বাড়ির তৈরি ব্রেড, ফ্রেশ ব্রেড, এত ভালো দেখেই মনে হচ্ছিল। এই দেখো গাছও নিয়ে এসেছিল, গাছ, তারপরে ফুলের গাছ, অনেক ধরনের জিনিস ছিল ওখানে, কিন্তু সবই বাড়ির তৈরি, সব নিজে হাতে করে এরা, এদের নয় ফার্ম থাকে আর নয়তো নিজেদের ছোট যাই হোক ব্যাকইয়ার্ডেই করুক বা নিজেদের কিচেনে সব তৈরি। আর এখানে দেখো স্টোন, এই স্টোনের ব্যাপারে নিরুপম অনেক কিছু জিজ্ঞাসা করছিল যে এগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছে, কত বছর এগুলোর বয়স। এখানে গিয়ে না আমার ওই গ্রামে একটা ছোট্ট হাট বসে না, ওগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল, বেশ সুন্দর লাগছিল। আর সব থেকে আমার ভালো লেগেছে আর অন্যরকম লেগেছে এনার গান। তারপরে পাশেই ছিল এটা একটা দোকান, এখানে একটা গিফট শপ টাইপের। এখানে বিশেষত দেখলাম যে একটু ভিন্টেজ কাইন্ড অফ থিংস, যেমন হচ্ছে মেক্সিকান জিনিসপত্র, এগুলো ছিল। তো এই ছিল আমার আজকে একটা ছোট্ট ভ্লগ। ভাবলাম আমাদের সোকোরোর ফার্মার্স মার্কেটটাকে তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো।